নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গোহত্যা নিয়ে মুখ্যমন্ত্রীর টাটকা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মাত্র জারি করা হয়েছে নতুন নিয়ম। কি সেই নতুন নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর মাত্র কয়টা দিন বাকি মুসলিম ভাইদের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই মাত্র পাওয়া খবর। তা চলুন আমরা এক এক করে দেখে নিই গোহত্যা নিয়ে নতুন মুখ্যমন্ত্রী আমাদের কি বার্তা দিয়েছে। আমরা এক এক করে পুরো বিষয়টা দেখে নেই। দেখুন, এখানে লেখা আছে শংসাপত্র ছাড়া গোহত্যা নিষিদ্ধ করলো রাজ্য সরকার, জারি হলো নতুন নির্দেশিকা 22শে মে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, একদম টাটকা খবর। 22শে মে এই খবর কিন্তু প্রকাশিত হয়েছে। কি খবর আমরা এক এক করে জেনে নেই। তারপর লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় পরিবর্তনের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। অবৈধ টোল প্লাজা বন্ধ থেকে শুরু করে সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো বা জিরো টলারেন্সন নীতি, সব কিছুতেই বড়সড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। তবে এবার গোহত্যা বন্ধ করতে কড়া আইন পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে চর্চা। তারপর লেখা আছে শংসাপত্র ছাড়া গোহত্যা নিষিদ্ধ। রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে যে এখন থেকে শংসাপত্র বা যথাযথ আইনি অনুমতি ছাড়া কোনোভাবেই গোহত্যা করা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক। আর এই নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে জেল থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। তারপরে লেখা আছে দেখুন, প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ধর্মীয় উৎসব হোক কিংবা ব্যক্তিগত অনুষ্ঠান, কোনো ক্ষেত্রেই এই নিয়ম অমান্য করা যাবে না। প্রকাশ্যে কোনোভাবেই গোহত্যা করা যাবে না। জনগণের মধ্যে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত। আর যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে গোটা রাজ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। হিন্দু ধর্মাবলম্বী ও পশুপ্রেমী সংগঠনের একাংশ এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন। তাদের মতে গবাদি পশু সুরক্ষা ও ধর্মীয় ভাবাবেগ বজায় রাখার জন্য এই পদক্ষেপ জরুরি। কিন্তু অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একাংশ এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী মানুষরা এই সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মতে ধর্মীয় রীতিতে সরকারের এই হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতায় আঘাত হানা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, কিছু সম্প্রদায় মনে করছে যে এই সিদ্ধান্ত খুবই ভালো হয়েছে, গোহত্যা বন্ধ হয়েছে, ভালো হয়েছে। এবং কিছু মুসলিম ভাইদের খুবই অসুবিধায় পড়ছে, কারণ সামনে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন চাঞ্চল্য কিন্তু সৃষ্টি হয়েছে। তা এই গোহত্যার নিয়মকে আপনার মতে কি হয়েছে, ভালো কি খারাপ, অবশ্যই মতামত দেবেন কমেন্ট বক্সে। এবং আপনার মতামত অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই দেবেন গোহত্যাকে নিয়ে। আপনার মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা সম্পন্ন করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।